আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ইরান এবং আমেরিকার যুদ্ধের যে ধারা প্রকৃতি দ্রুত পাল্টে যাচ্ছে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে এই অসম যুদ্ধে ইরানের বিজয়ী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। আর ইতিহাসের আলোকে যদি আমরা বিচার করি, বিশ্লেষণ করি, তাহলে এই যুদ্ধে আমেরিকার পরাজয় এবং ইসরায়েলের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা ক্রমশ প্রকট হয়ে যাচ্ছে। যুদ্ধের প্রাথমিক যে শুরুটা, সেই শুরুটা যেভাবে হয়েছিল তাতে সবাই ধারণা করেছিলেন যে ২৪ ঘন্টার মধ্যে ইরান নিশ্চিহ্ন হয়ে যাবে। ইরানে যে সকল সরকার বিরোধী শক্তি রয়েছে তারা আমেরিকার মদদে এবং ইসরায়েলের মদদে ক্ষমতায় আসবে এবং বর্তমান যে ক্ষমতাসীন রেজিম রয়েছে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হবে অথবা ছড়িয়ে ছিটিয়ে অন্য কোথাও চলে যেতে হবে। এই ছিল অবস্থা। কিন্তু একই ইরান তার সাধারণ যে ড্রোনগুলো রয়েছে, শাহেদ ড্রোন, এক একটা ড্রোনের মূল্য $৩০,০০০, মানে অলমোস্ট ৩০ লাখ টাকা বা ৪০ লাখ টাকা। তো এরকম একটি ড্রোন দিয়ে মোটামুটি ইসরায়েল এবং আমেরিকাকে এতভাবে নাস্তানাবুদ করছে যে তাদের ৩০০ কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে এর একটা ড্রোন সামাল দেওয়ার জন্য। এর কারণ হলো যে তারা যে রাডার সিস্টেমগুলো চালু করেছে তার সঙ্গে সঙ্গে সেই রাডার সিস্টেমের অধীন যে অটোমেটিক স্বয়ংক্রিয় ভূমি প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা তৈরি করে রেখেছে। সেই ভূমি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যে সকল মিসাইল ইন্টারসেপ্টিভ বলা হয়, এই মিসাইলগুলো তারা করতে রেখেছে, এটা স্বয়ংসম্পূর্ণ। তো সেখানে শাহেদ ড্রোনের মূল্য ১০,০০০ হোক না হোক, বা সেখানে যদি এমনি একটা বেলুন তারা উড়িয়ে দেয়, সেটাকেও তারা ড্রোন মনে করে বা ক্ষেপণাস্ত্র মনে করে একসাথে ১০ থেকে ১২টা ক্ষেপণাস্ত্র ছুটে যাচ্ছে সেটা ধ্বংস করার জন্য। এরকম করতে করতে যেই গত প্রায় ৩ দশক ধরে, ৩০ বছর ধরে আমেরিকা মধ্যপ্রাচ্যে ইরানের চারিদিকে যে সকল রাষ্ট্র রয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে গড়ে তুলেছিল সেটা অলমোস্ট 90% নষ্ট হয়ে গেছে এবং ইসরায়েলের আকাশ এখন রীতিমতো ইরানের জন্য উন্মুক্ত হয়ে পড়েছে। ইরান প্রথম দিকে এরকম খেলনা যে ড্রোনগুলো রয়েছে, যেগুলো অনেকটা ঠাট্টা মশকরা বলা হয়, সেই কাজগুলো করেছে। অন্যদিকে তারা যে কাজগুলো করেছে তারা অনেক কৃত্রিম, তাদের দেশে অনেক কৃত্রিম ক্যান্টনমেন্ট তারা তৈরি করেছে। অনেকগুলো বিমান যেগুলোর ছবি তারা এঁকেছে, 3D ছবি এঁকেছে। আকাশ থেকে দেখলে মনে হবে যে হাজার হাজার বিমান বা শত শত যুদ্ধ বিমান ইরান সাজিয়ে রেখেছে কোনো একটা এয়ারপোর্টে। তো এটা যাকে বলা হয় ইসরায়েল এবং আমেরিকার যে স্যাটেলাইট পাওয়ার বা তাদের যে প্রযুক্তি, তাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা ধরতে পারেনি। ফলে কি হলো, এমন জায়গাতে তারা বোম্বিং করেছে বিমান মনে করে, স্থাপনা মনে করে, ক্যান্টনমেন্ট মনে করে, যেখানে আসলে কিছুই নেই, ধু মরুভূমি। এবং এই জিনিসগুলো এখন আমেরিকা বুঝতে পেরেছে, ইসরায়েল বুঝতে পেরেছে। যখন বুঝতে পেরেছে তখন তারা রীতিমতো দেউলিয়া হতে বসেছে। এতটা দেউলিয়া হতে বসেছে যে হোয়াইট হাউসে রীতিমতো খ্রিস্টানদের যে ধর্মীয় অনুশাসন অনুযায়ী রীতিমতো, যাকে বলা হয় আমাদের দেশে যেভাবে দোয়া ইউনুসের খতম পড়া হয় কিংবা কোরআন খতম পড়া হয়, খ্রিস্টান ধর্মরীতি অনুযায়ী যে কোনো বিপদ বালা মুসিবতে যখন মানুষ দিক বিদিক কাণ্ড জ্ঞান হারিয়ে ফেলে তখন যে ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান করা হয়, ঠিক এরকম আচার অনুষ্ঠান হোয়াইট হাউসে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে, এবং তিনি অনেকটা পাগলের মতো হয়ে গেছেন এই ইরানের এই অবস্থাতে। ফলে এই যুদ্ধ নিয়ে প্রথম যারা খুব নেতিবাচক ছিলেন তারা এখন ইরানের পক্ষে কথা বলা শুরু করেছেন এবং মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সকল রাষ্ট্র এখন ইরানের ব্যাপারে বলতে গেলে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে এবং আমেরিকাকে নিষেধ করে দিয়েছে যে তাদের ঘাঁটি ব্যবহার করা যাবে না। আর এই প্রেক্ষিতে ইরান খুব স্লো অ্যান্ড স্টেডি গতিতে এগোচ্ছে। তারা আমেরিকার সঙ্গে বৈঠকে বসবে না, আমেরিকা বেঈমান মুনাফেক। ইতিপূর্বে তারা আমেরিকার সঙ্গে যেই কবারই বৈঠকে বসেছে, আমেরিকা সেই বৈঠকের মধ্যে তাদের সাথে বেঈমানি করে, মুনাফিকি করে আক্রমণ চালিয়েছে। এই কথাগুলো বলে তারা কখনো চোখ টিপ মারছে, কখনো মুচকি হাসছে এবং কতটা দৃঢ়তার সঙ্গে ইরানের যে সকল মুখপাত্র, বিশেষ করে ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি যেভাবে আন্তর্জাতিক অঙ্গনে সাক্ষাৎকার দিচ্ছেন, যারা সাক্ষাৎকার গ্রহণ করছেন পশ্চিমা মিডিয়া, তারা মেজাজ হারিয়ে ফেলছেন, তারা অবাক হয়ে যাচ্ছেন।
মানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখে হাসি, তারপরে টিটকারি, এবং মাঝে মধ্যে তিনি অনেকটা হাসতে গিয়ে চোখ টিপ মারছেন। এই দৃশ্যগুলো দেখার পরে পশ্চিমা গণমাধ্যমের মাথা ঠিক থাকছে না, এবং টু দ্য পয়েন্টে তারা বলছে যে আমরা এখন স্থলযুদ্ধের জন্য বসে আছি। আমেরিকা কখন আসবে, ইসরায়েল কখন আসবে, আমরা তাদের সাথে স্থলযুদ্ধ করব, এইভাবে আত্মবিশ্বাস তারা প্রদর্শন করছে। এই হলো যুদ্ধের অবস্থা। এখন এখানে ঐতিহাসিকভাবে ইরানের যে বিজয়, অর্থাৎ এই জাতিটি মানব জাতির ইতিহাসে রাজনীতি শুরু হয়েছে, মোটামুটি ইতিহাস লেখা যায় ৫,০০০ বছর। আমাদের দেশে যদি আপনি ধরুন সেই মহাভারতের যুগ, ঠিক একই সময়ে ব্যাবিলনীয় সভ্যতা, আশিরীয় সভ্যতা এবং ইরানের যে সভ্যতা, এই সময়টিতে রাজনীতি শুরু হয়েছিল ৫,০০০ বছর আগে। আর ইরানের যে ডাইনেস্টি, মানে ইরান পৃথিবী শাসন করেছে, এই ধারণাটা শুরু হয়েছিল আজ থেকে ধরুন ২৬০০ বছর আগে, মানে ২৬০০ বছর আগে, সম্রাট সাইরাস দ্য গ্রেটের জমানা থেকে। তো ৫,০০০ বছরের রাজনীতির ইতিহাস আর ২৫০০ বছরের চেয়েও বেশি সময়ের যে সাম্রাজ্যবাদের ইতিহাসে ইরান সবসময় অপরাজেয় ছিল। তাকে কেউ পরাজিত করতে পারেনি। প্রকৃতি তাকে প্রোটেকশন দিয়েছে, আর ওই ভূমি এমন যোদ্ধা তৈরি করেছে, এমন নেতা তৈরি করেছে, যে যাদের সঙ্গে সারা দুনিয়ার যত বিজেতা রয়েছেন, নামকরা জেনারেল রয়েছেন, তারা কখনো কোনো অবস্থাতেই এখানে যুদ্ধ করতে আসেননি। যেমন ধরুন ৪টি পিউনিকের যুদ্ধ হয়েছে কার্থেস এবং রোমের মধ্যে, এবং এখানে যে সকল বীর, সেই মহাবীর হানিবল থেকে শুরু করে আরও বহু বহু বীরের উদ্ভব হয়েছে। তা হানিবল যেই সময়টিতে রোম আক্রমণ করেছেন, ঠিক সেই সময়টিতে রোমের চাইতে ধন সম্পদে অনেক বেশি পাওয়ারফুল ছিল ইরান। কিন্তু হানিবল ইরানের দিকে আসেননি, তিনি রোমের দিকে গেছেন। অর্থাৎ ইরান তার পাওয়ারে এত বেশি ছিল যে পৃথিবীর প্রাচীন দুনিয়ার কেউ ইরানকে আক্রমণ করবে এই সাহসী ছিল না, একমাত্র আলেকজান্ডার সাহস করেছিলেন, কিন্তু তিনি সফল হতে পারেননি। পরবর্তীতে মুসলমানরা জয় করেছেন, আর হালাকু খান, চেঙ্গিস খানের নাতি, তিনি ইরান জয় করেছেন। কিন্তু ইরান জয়টা তার দীর্ঘস্থায়ী হয়নি, বরং ইরান জয়ের ফলে পুরো হালাকু খানের বংশ ইরানিয়ান হয়ে গিয়েছিল, এবং তারা নাম ধারণ করেছিল ইলখানি বংশ। তো এই ইতিহাসের এই যে মানব গোষ্ঠীর যে মিলিটারি পাওয়ার, তাদের যে রাজনীতি করার ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যে ইরানের যে সুপ্রিমেসি, এটার যদি আপনি বিশ্বাস করেন, তাহলে সেই তুলনায় ইসরায়েল এবং আমেরিকা তাদের কাছে শিশু। ইতিহাসের প্রেক্ষাপটে ঐতিহাসিকভাবে ইরানের বিজয়ের এই একমাত্র এবং প্রধান কারণ। অন্যদিকে নতুন যারা ধনী হয়, ধরুন একটা মানুষ 4টি জেনারেশন লাগে আভিজাত্য অর্জন করতে। ধরুন আমি ধনী হলাম, আমার ছেলে, তার ছেলে, তার ছেলে, এভাবে 4টি জেনারেশন যদি সমপর্যায়ের সেই অর্থনৈতিক সঙ্গতি, রাজনৈতিক পাওয়ার, শিক্ষা দীক্ষা, বিদ্যা বুদ্ধি, চরিত্র, সততা সব মিলিয়ে একটা ধারাবাহিকতা রাখতে পারে, তাহলে চতুর্থ জেনারেশনে গিয়ে সেই আভিজাত্যটা তৈরি হয়। মুঘলদের মধ্যে ধরুন চতুর্থ জেনারেশনে বাদশাহ শাহজাহান। তো বাদশাহ শাহজাহান থেকে মূলত এই আভিজাত্য, মুঘলদের যে আভিজাত্য, এটা শুরু হয় মুঘল সম্রাট শাহজাহান থেকে। তাহলে আপনি চিন্তা করুন যে তাদের শুরুটা হয়েছিল বাবর থেকে, বাবরের পরে আসলো আকবর, হুমায়ুন, হুমায়ুনের পরে আকবর, আকবরের পরে জাহাঙ্গীর। এই 4টি জেনারেশন শুধুমাত্র ভিত্তি তৈরি করেছে। একইভাবে অটোম্যানদের মধ্যে গিয়ে দেখেন যত নাম কাম যা কিছু আছে, তারা প্রচুর বিজয়ী, কিন্তু এই ডাইনেস্টির যে যাকে বলা হয় ভিত্তি, এই ডাইনেস্টির যে সুনাম সুখ্যাতি, এটা আসছে সম্রাট সুলেমান দ্য গ্রেটের জমানা থেকে। তিনিও চতুর্থ জেনারেশনের সম্রাট। তো যেটা বলছিলাম, তো সেই অর্থে আমেরিকা জাতি হিসেবে, অর্থাৎ একটা জাতি হিসেবে এখনও প্রথম জেনারেশনে রয়ে গেছে। ফলে প্রথম জেনারেশনের মধ্যে
কখনো তাদের মধ্যে জন এফ কেনেডি তৈরি হয়, তাদের মধ্যে আব্রাহাম লিঙ্কন তৈরি হয়, তাদের মধ্যে সেই আবার ডোনাল্ড ট্রাম্প তৈরি হয়, হ্যারি কে ট্রুম্যান তৈরি হয়ে যায়। তো এর কারণে কি হলো যে এদের যে জাতিসত্তা, এদের যে বিশ্বাস, এদের যে অহমিকাবোধ, এদের যে স্টেডি, জাস্ট নট লাইক ইরান অর নট লাইক টার্কি, তুরস্কের মতো তারা নন, অর নট লাইক ইংল্যান্ড, ইংল্যান্ডের মতো তারা এখনও হতে পারেননি, জার্মানির মতো তারা হতে পারেননি, ফ্রান্সের মতো তারা হতে পারেননি। এখন তারা ওই যে আমাদের দেশের নতুন সুদখোর মানুষ যেভাবে হঠাৎ করে টাকা পয়সা হলে তো ধরাকে সরাক জ্ঞান করে, ওইরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এবং এইরকম মানুষদের সবচেয়ে বড় সমস্যা হলো গোয়ার্তমি, অহমিকাবোধ, যেটা ডোনাল্ড ট্রাম্পকে পেয়ে বসেছে। আর যখন একটা মানুষের উপর অহমিকা ভর করে, সে তখন মানুষকে মানুষ জ্ঞান করে না, নিজেকে আর মানুষ ভাবে না, আর তার মস্তিষ্ক কখনো তাকে সৎ পরামর্শ দিতে পারে না। অহমিকার কারণে সব তছনছ হয়ে যায়। ইরানের এই যুদ্ধটি প্রয়োজন ছিল না আমেরিকার জন্য। আমেরিকার সাধারণ জনগণও বলছে যে একটি অনাহত, অপ্রয়োজনীয় একটি যুদ্ধ এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প তাদের জন্য শুরু করেছেন, যার কোনো প্রয়োজন ছিল না। আমাদের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে আমরা পারছি না, ফলে ইরানের জনগণের মনোবল ভেঙে গেছে, সেনাবাহিনীর মনোবল ভেঙে গেছে, স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের মনোবল ভেঙে গেছে, যা কিনা তার পরাজয়ের জন্য যথেষ্ট। এবার আসি ইসরায়েল সম্পর্কে। ইসরায়েল এই জাতিটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সভ্যতম শক্তিশালী জাতিগোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম, যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন প্রায়। কেন করেন এটা আল্লাহ ভালো জানেন। তিনি তাদেরকে অর্থ দেন, ক্ষমতা দেন, প্রযুক্তি দেন, সাম্রাজ্য দেন, এবং হাজার হাজার বছর ধরে এই বনী ইসরায়েল জাতি যখন শুরু হলো, আপনারা জানেন যে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দুই ছেলে, হজরত ইসমাইল আলাইহিসসালাম, যার থেকে আমরা আসছি বনু ইসমাইল, আরেকটা হলো হজরত ইসহাক আলাইহিসসালাম। হজরত ইসহাক আলাইহিসসালামের যে ছেলে হজরত ইয়াকুব আলাইহিসসালাম, যার অন্য নাম ছিল ইসরায়েল, এবং সেই ইয়াকুব আলাইহিসসালামের যে 11টি সন্তান, সেই 11টি সন্তান, সেখান থেকে যে বংশটা তৈরি হয়, এরাই বনি ইসরায়েল বা বনু ইসরায়েল। এই বনি ইসরায়েল জাতির মধ্যে সর্বপ্রথম উল্লেখযোগ্য ব্যক্তি হলেন হজরত ইউসুফ আলাইহিসসালাম। এরপর এখানে হজরত মুসা আলাইহিসসালাম এলেন। হজরত মুসা আলাইহিসসালামের ভাই হজরত হারুন আলাইহিসসালাম, যাকে আমরা অ্যারন বলি, তিনি এলেন। এরপরে হজরত দাউদ, হজরত সুলাইমান থেকে শুরু করে বহু সংখ্যক লক্ষ লক্ষ নবী, রাসূল, রাজা, বাদশাহ বিভিন্ন সময় এসেছেন এবং তারা দুনিয়া শাসন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে নিয়ামত দিয়েছেন, আবার এদের অহংকার, এদের পাপকর্ম, এদের অনাচারের কারণে কখনো ফেরেশতা পাঠিয়ে, কখনো অন্য বিজেতাদেরকে এনে, কখনো অন্য দেশ থেকে রাজা বাদশাদেরকে এনে, এইরকম, যেমন সায়রাসকে দিয়েই তিনি এই বনী ইসরায়েল জাতিকে ধ্বংস করেছিলেন। এই যে পারস্যের সম্রাটদা সায়রাসদা, তাকে দিয়ে, এরপরে ব্যাবিলনের বেশ কয়েকজন সম্রাটকে দিয়ে বেশ কয়েকবার পুরো ফিলিস্তিন তছনছ করে দিয়েছিলেন। হজরত মুসা আলাইহিসসালামকে দিয়ে এই ফিলিস্তিনকে তছনছ করে দিয়েছিলেন তিনি, স্বয়ং আল্লাহ। এরপরে জিবরাইলকে পাঠিয়ে, এই যে দেখেন এদের যে ডেড সি, পুরো জমিনকে থেকে আল্লাহ রাব্বুল আলামিন উল্টে দিয়েছিলেন। এদেরকে প্লেগ দিয়েছে, এদেরকে গুটি বসন্ত দিয়েছে, কলেরা দিয়েছে, এদের জীবন শত শতবার আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক বিপর্যয় দ্বারা, মানুষের বিপর্যয় দ্বারা তাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছে, এবং তারা এই এলাকাতে থাকতে পারেনি। এবং এই এলাকাতে কখনো মুসলমানরা শাসন করেছে, এলাকাতে কখনো খ্রিস্টানরা শাসন করেছে, আবার কখনো কখনো এরা সেখানে ফিরে এসেছে। এবং সর্বশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা ফিরে এসেছে খুব অসহায়, দুর্বল, এবং মুসলমানদের হাতে পায়ে ধরে মুসলমানরা তাদেরকে আশ্রয় দিয়েছে। সেই আশ্রিত মুসলমান জাতিকে তারা এখন যে কাজকর্ম করছে, সঙ্গত কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের মালিক, তিনি ভালো জানেন। কিন্তু বনী ইসরায়েল জাতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মুসলমানদের সাথে যে কাজ করেছে, তারা হাইফাতে যে কাজ করেছে, নাবলুসে যে কাজ করেছে, জেরিকোতে যে কাজ করেছে, পশ্চিম তীরে গাজাতে যে কাজ করেছে, এটা যে কোনো মানুষ সে সহ্য করতে পারবে না, প্রতিশোধ নেবে। ফলে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে তারা এই সময়টাতে যে অপকর্মগুলো করেছে, তাদের
পতন অনিবার্য হয়ে পড়েছে প্রাকৃতিকভাবে। এবং বনী ইসরাইল জাতির যখন পতন হয় তখন তারা পরাজিত হয় না, তখন তাদের পতন হয় এবং তাদের যে রাজ্য বা রাষ্ট্র বা সাম্রাজ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, সেই সাম্রাজ্য জমিনের বুক থেকে তারা আল্লাহ বিলীন করে দেন। এখন ইসরায়েলের যে অবস্থা, আমেরিকার যে অবস্থা, পৃথিবীর দুটো পরাশক্তি, অর্থবিত্ত ক্ষমতা, এর সঙ্গে আসলে কোনো অবস্থাতেই যারা যুদ্ধ করছে আমেরিকা, তাদের কোনো মানে যারা যুদ্ধ করছে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে কোনো অবস্থাতেই ফিলিস্তিন, প্যালেস্টাইন বা ইরানের তুলনাই করা চলে না। এমনকি বদরে যে যুদ্ধ হয়েছিল, অসম যুদ্ধ, সেই যুদ্ধের সঙ্গে তুলনা করা যায় না। ইরান এত দুর্বল। কিন্তু যুদ্ধের ময়দানে যা কিছু ঘটছে তাতে মনে হচ্ছে যে প্রকৃতি, আল্লাহ রাব্বুল আলামিন, তিনি এই যে বেয়াদব বেয়াড়া বনী ইসরায়েল যে জাতি, এই জাতিকে এই জমানাতে, এই সভ্য জমানাতে একটা শিক্ষা দিতে চান। আর এই শিক্ষাটা যদি ইরান আমেরিকা যুদ্ধের মাধ্যমে হয়, তাহলে সম্ভবত মানচিত্রটি থাকবে না। মধ্যপ্রাচ্যের যখন ইরান মোটামুটি একটু বিজয়ী হবে, সঙ্গে সঙ্গে লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে ইরানের যে সকল প্রক্সি যোদ্ধারা রয়েছে, এখানে যে সকল হামাসের যোদ্ধারা রয়েছে, এমনকি অনেক স্বেচ্ছাসেবী যারা লোকজন রয়েছে বিভিন্ন দেশে যারা আছেন, বাংলাদেশ থেকে বহু লোক, তারা যুদ্ধ করার জন্য চলে যাবে এবং ওখানে গিয়ে বলবে আমরা জেরুজালেমের পাশে ছোট্ট একটা রুমের মধ্যে বসবাস করে বাকি জীবন কাটিয়ে দেব এবং বেহেশতে যাব। তো এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, দেখা যাক আল্লাহ শেষ পর্যন্ত আমাদের তকদিরে, বিশ্ববাসীর তকদিরে কি নসিব করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।